রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত মানুষগুলো আছে, যত মানুষ দোয়া করনেওয়ালা আছে, যত মানুষ জিকির করনেওয়ালা আছে, যত মানুষ নফল পড়নেওয়ালা আছে, যত মানুষ তেলাওয়াত করনেওয়ালা আছে, যত মানুষ তাবলীগ করনেওয়ালা আছে, সকলের নেকিকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, একজন আদনা মুজাহিদের নেকি তার চেয়ে বেশি। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের সিনা আমি ইলম দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। প্রশ্ন করবেন হুজুর দলিল তো কোরআন দিয়ে দিয়েছেন, এবার আকল দিয়ে দেন, বিবেক দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন, এদের দাম কেন বেশি? আল্লাহু আকবার কবীরা। যিনি না দোয়া করনেওয়ালা আছেন তার দোয়া তার জন্য, যিনি না জিকির করনেওয়ালা আছেন তার জিকির তার জন্য, যিনি না তেলাওয়াত করনেওয়ালা আছেন তার তেলাওয়াত তার জন্য, যিনি না নফল পড়নেওয়ালা আছেন তার নফল তার জন্য, যিনি না আরেকজনকে বলনেওয়ালা আছেন তিনিও বলতেছেন বলার জন্য, যিনি না ইলমওয়ালা তার এক বলার দ্বারা, এক ইলম চর্চার দ্বারা হাজারো দোয়া করনেওয়ালা তৈরি হবে, হাজারো মুবাল্লিগ তৈরি হবে, হাজারো মুজাহিদ তৈরি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করার সঙ্গে সঙ্গে লিখেন না, গুনাহ করার সঙ্গে সঙ্গে ওখানে সাজাও তৈরি হয় না, গুনাহ করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম অপেক্ষা থাকেন ও কখন তওবা করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বান্দা যখনই কোনো গুনাহ করে সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন মামুর, এদিকের ফেরেশতাকে বানিয়েছেন আমির সাহেব। সুবহানাল্লাহ। এদিকের ফেরেশতাকে বানিয়েছেন কি? আমির সাহেব। আর এদিকের ফেরেশতাকে বানিয়েছেন কি? এদিকের ফেরেশতা গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা বলে আক্তুবু, ওস্তাদ লিখবো। এবার আল্লাহ তাআলা কি বলেন? এই ফেরেশতা কি বলেন? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সাআতান, 1 ঘন্টা অপেক্ষা করো। ঠিক 1 ঘন্টা পরে আবার বলে ওস্তাদ আক্তুবু, লিখবো না? লিখবি না, আর 1 ঘন্টা অপেক্ষা কর। এক টানা 6 ঘন্টা। 6 বারের পরে এদিকে ফেরেশতার আওয়াজ একটু বুলন্দ হয়, এটা আমি অভিনয় করছি আর কি, আওয়াজ একটু বুলন্দ হয়। এদিকে ফেরেশতা আক্তুবু, লিখবো। এবার এদিকে ফেরেশতা ও কি তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে না এখনো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে উকতুব, লেখ। তবে লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, তবে একটার বিনিময়ে একটা ছাড়া লিখবি না। সুবহানাল্লাহ। এবার লিখছে কয়টা? একটা। এবার একটা নেকি করে ফেলেছে, নেকি করে ফেলেছে। তো এদিকে ফেরেশতা আমির সাহেব জিজ্ঞেস করে না, ডাইরেক্ট লেখে, এবং লিখতে গিয়ে ডাইরেক্ট 10। ডাইরেক্ট কত? আরেকজনের বেলায় 700, আরেকজনের বেলায় 7000, আরেকজনের বেলায় 7 লাখ, আরেকজনের বেলায় 7 কোটি, আরেকজনের বেলায় 49 কোটি। আরেকজনের বেলায় কি বলে? আল্লাহ এটা আমি লিখতে পারবো না, এটা আপনি লেখেন। কি বলে বলেন? এটা আমি লিখবো না, আল্লাহ এটা আপনি লেখেন। সুবহানাল্লাহ বলেন। এটা আবু দাউদ আর নাসাইতে এক হাদিস আছে, এক সাহাবী একটা শব্দ বলে ফেলছে, একটা শব্দ, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহ এটা নাম্বার আমি লিখতাম না। মানে আল্লাহ সে এই শব্দ দিয়ে আপনার প্রশংসা করেছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এতটা দামি শব্দ দিয়ে আপনার প্রশংসা করেছে, আল্লাহ এটার নাম্বার আমি বসাতে পারবো না। আল্লাহ তাআলা তারিজ করেন, কি বলছে বলো তো? আল্লাহ শুনে নেয়, আল্লাহ ফেরেশতাকে আল্লাহ এটা বলেছে, যাও এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আচ্ছা এবার রব বসালে কত বসাবেন? এটাকে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এইভাবে লেখেন, এবার রব বসাবেন, রব বসাতে 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 সুবহানাল্লাহ ফেরেশতার রাসাই যেখানে শেষ সেখান থেকে রবের বসানো শুরু। আর এবার রব তাকে পুরস্কার দিতে 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 সিদ্দিক আকবর। কি ভাই সর্বোচ্চ নম্বর কত? এর উপরে আর উম্মতের নাম্বার নাই। সুবহানাল্লাহ বলবেন। এর উপর কি নাই বলেন? এর উপর উম্মতের কোনো নাম্বার নাই, এর উপর কোনো নাম্বার হয় না। সুবহানাল্লাহ বল।
এখন হয়তো বুঝো আসছে না কি বলছে কি করছে, কিন্তু এই কথাগুলো ইনশাআল্লাহ হাসরের ময়দানে জান্নাতে এখন যেভাবে দেখছেন এইভাবে দেখবেন। আচ্ছা, এবার এক পর্যায়ে রব্বে কারীম বলবেন, ফেরেশতা ওর ভালোবাসার কাছে আমার দেওয়াও ফেল। মাগো, ওর মোহাব্বতের কাছে আমি আর দিতাম না, আর কত দিতাম, আর দিতাম না। মাখলুক দিয়ে আর ওর পুরস্কার হবে না, আর আসবাব দিয়ে ওর পুরস্কার হবে না, এবার ওর পুরস্কার আমি। এটাই তো হলো ওয়া আনা উজজাবি। এবার ওর পুরস্কার আমি। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কারটা কেমন হবে? এবার পুরস্কারটা কেমন? রব যদি বলেন এর পুরস্কার আমি, সুবহানাল্লাহ বলেন না। আরে জান্নাত মখলুক, জান্নাত মখলুক, হুর মখলুক, গিলমান মখলুক। এবার যদি বলেন ওয়া আনা উজজাবি, এতক্ষণ বলছে আজজিবি, এখন কয় উজজাবি। যাও, এটা আমি। এটা কি বলেন? আমি। আল্লাহ আমাদেরকে এমন ইবাদতের তৌফিক দান করেন যে ইবাদতের পুরস্কার আপনি নিজে দিবেন, আর যে ইবাদতের পুরস্কার আপনি নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন দামি ছিল সিদ্দিক আকবরের কালেমা, কেমন দামি ছিল ফারুক আজমের কালেমা, কেমন দামি ছিল হযরত ওসমানের কালেমা, কেমন দামি ছিল হযরত আলীর কালেমা, কেমন দামি ছিল হযরত বেলালের কালেমা। আচ্ছা, হযরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল? হযরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল? হযরত বেলালের কালেমাটা কেমন ছিল? হযরত খাব্বাবের কালেমাটা কেমন ছিল? হযরত খুবাবের কালেমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এখানে তোমরা ঈমান আনো যেভাবে এই সাহাবাইগুলো ঈমান এনেছে, সাহাবারা যেভাবে ঈমান এনেছে এভাবেই ঈমান আনো। এর অর্থ সাহাবাদের কালেমার শব্দ আর তোমাদের কালেমার শব্দ যেন এক হয়, এর অর্থ এটা নয়, বলকে তরজমা সাহাবাদের দিল যেমন তোমাদের দিলটা যেন তেমন হয়। কালেমা তো মিলিয়ে গেছে। কালেমা তো কি হয়েছে? নামাজ তো মিলিয়ে গেছে সূরা ফাতিহা। আরে মিলছে না, মিলছে না। এজন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তোমরা বলো আমিন। তোমরা কি বলো? এবার রাসূল বলেন মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ। আমাদের ওস্তাদ, আমরা দুজন একসাথে পড়ছি, আমি আর আমাদের মার্কাজ মসজিদ ইমাম সাহেব হযরত মাওলানা নিজাম জালালউদ্দিন সাহেব, আমরা দুজন একসাথে পড়েছি। হযরত মাওলানা মুফতি আর সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি জলদ আউয়াল পড়াবার সময় কিতাবুস সালার এই হাদিসের তাফসীরের মধ্যে হযরত বলেন যে এটা অর্থ কি জানো? মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এর অর্থ কি জানো? ফিল ইখলাস। মনে আছে নি ভাইয়া? আল্লাহ, ইখলাসের মধ্যে, ইখলাসের মধ্যে, ইখলাসের মধ্যে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি বললাম, আমি এখন বললাম গায়রিল মাগদুবি আলাইহিম, আপনারা সবাই আমিন বলবেন, ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারাও বলছে আমিন, আপনারাও বলছেন আমিন। তো সময়ে সময় তো মিলছে, শব্দে শব্দ তো মিলছে, মিলছে না? মিলছে না? সময় মিলছে, শব্দে তো কোন মিলারে মিলা কইছে? সুবহানাল্লাহ বলেন। মান কানা আমিনুহু বিআমিনিল মালাইকা, ফেরেশতা যে ইখলাসের সাথে বলেছে, তুমিও যদি ইখলাসের সাথে বলো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গুনাহ সব মাফ। কি হয়? তাইলে বোঝা গেছে আল্লাহু আকবার, জান্নাতের দুয়ারে এই মুহূর্তে কি, আর জাহান্নামের দুয়ারে এই মুহূর্তে কি? আচ্ছা, দুলা আসবে, দুলা, বাড়ির গেট খোলা না, 3টা বাজে দুলা আসবে, 2টা বাজে খোলা না বন্ধ?
2:30 বাজে খোলানা বন্ধ। এবার জেলখানায় আসামি ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে গেছে আসামি। এবার জেলখানা নিয়ে যাচ্ছে, আসামি ধরছে 1টা বাজে, পুষতে পুষতে 3 ঘন্টা লাগবে। এবার 2টা বাজে, জেলখানার দুয়ার খোলা না বন্ধ? বন্ধ। বুঝে নাই কথা? দুলা আসছে, দুয়ার খোলা না বন্ধ? খোলা। দুলা আসতেছে, দুয়ার খোলা না বন্ধ? আর জেলখানার দিকে আসামি রওনা দিয়েছে, দুয়ার খোলা না বন্ধ? কি হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এখানে ওয়াও ফুতিহাত না ফুতিহাত, এখানে হলো ফুতিহাত আবওয়াবুহা, এখানে একটা ওয়াও নাই। এর অর্থ কি? জাহান্নামীদেরকে যখন দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, খট করে জাহান্নামের দুয়ার খুলবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে ফুতিহাত হলো জাউর জবাব, ফুতিহাত এখানে জাউর কি জবাব, ইজার জবাব। আর ওখানে অফুতিহাত আবওয়াবুহা ইজার জবাব নয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলে, শুধু একটা ওয়াও দিয়া রব্বে করিম কি পরিমাণ সাগর বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য জান্নাত তৈরি করা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর জান্নাতের সমস্ত ঢুকবো ইমান দিয়ে, এই প্রসঙ্গ ছিল আমাদের, মনে আছে আপনাদের? আমরা জান্নাতে ঢুকবো কি দিয়ে? ইমান ছাড়া জান্নাতে ঢুকার রাস্তা নাই। এবার জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের ফল, জান্নাতের ফুল, জান্নাতের হুর, জান্নাতের পাহাড়, জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, এই সব হবে জাযান বিমা কানু ইয়ামালুন। এই সব হবে জান্নাতে আমার আমলের জাযা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যদি সব শুধু জাযাই হয়, শুধু জাযাই যদি জান্নাতে হয়, আমার আমলের প্রতিদান, আমলের কি বিনিময়, আমার আমলের বিনিময়ে যদি জান্নাত হয়, তাহলে আমার 70 বছরের আমল দিয়ে 70 কোটি বছরের জান্নাত চলবে কিভাবে? বুঝেন নাই? বছর হইল কয়টা? 70টা। ওইদিকে বছর কয়টা? 70,000, 70 লাখ, 70 কোটি, না 70,000 কোটি, 70 লাখ কোটি, 70 কোটি কোটি। এখন প্রশ্ন, এই 70 বছরের পুঁজি দিয়ে 70 কোটি বছর খাবো কিভাবে? এবার তাহলে অঙ্ক শুনেন, অঙ্ক শোনাবো। এবার দেখেন, জাযান মির রাব্বিক আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আমি দুটো দিব, একটা দিব জাযা, আরেকটা দিব আতা। কটা দিবে বলেন? কি কি? একটার নাম কি, আরেকটার নাম কি? আল্লাহ, ভোলার অধিবাসীরা অনেক বয়ান বুঝে, আলহামদুলিল্লাহ বলা। এই কথাগুলো কিন্তু আমাদের লক্ষ্মীপুরে বুঝাইতেও কষ্ট হইতো, আপনারা এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছেন বলে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা দিবে বলেন জান্নাতীদেরকে? কি কি? জাযা আর আতা। জাযা মানে প্রতিদান, আতা মানে অনুদান। জাযা মানে কি, আতা মানে কি? এবার বলেন জান্নাতীদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান মানে কি? বিনিময়, জাযা। আর অনুদান মানে কি? সুবহানাল্লাহ। এমপি সাহেব এখানে আসছে, এমপি সাহেবের প্রতিনিধি এখানে আসছে, আইসা 5 লাখ টাকা মাদ্রাসা দিছে, দান না অনুদান না প্রতিদান? অনুদান বলেন না প্রতিদান? সুবহানাল্লাহ। আর আজকে ফ্যান্ডেলটা যারা টানাইছে, কালকে যাওয়ার সময় টাকা নেবে, এটা দান না প্রতিদান? তাহলে জান্নাতীদেরকে কটা দিবে? কি কি? জাযার আতা। জাযা কদ্দুর দিবে? যিনি যদ্দুর পাবেন। সুবহানাল্লাহ বলে। জাযা কদ্দুর দিবে? যিনি যদ্দুর পাবেন। একজনের একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি। একটা
একটা সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দেওয়া, এটা হলো জাযা। আর একটা সেজদার বিনিময়ে কোটি কোটি জান্নাত দিয়ে দেওয়া, এটা হলো আতা। কি হয়? জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। আমি বললাম রব্বুল আলামিন জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, এবার আতা কদ্দুর দিবেন? রব্বুল আলামিন বলেন আতা দিব হিসাবা, আতা দিব যতক্ষণ না তুমি বলো আর লাগবে না। হাসবি কখন বলে? হয়েছে হয়েছে, সুবহানাল্লাহ বলেন। জি হয়েছে হয়েছে। আমাদের ছেলেরা যখন বিদেশে প্রতিযোগিতা দেয় তো 3 আয়াত পড়ার পরে পরীক্ষা বলে হাসবুক, হাসবুক বলে আর পড়ে, হ্যাঁ যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ দিব যেই পরিমাণ না তুমি বলবা যথেষ্ট। এবার জিজ্ঞেস করেন হুজুর আমরা যথেষ্ট কবে বলবো? বলেন না একটু। জীবনে কইতাম না। সুবহানাল্লাহ। যথেষ্ট কবে বলবেন বলেন? এই শব্দ জান্নাতে বলতাম না, শুধু আরো দেন আরো দেন আরো দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়াতেও বলে না। 16 বছরে কি কেউ কইছিল এই কথা? যারা গত 16 বছরে এত কোটি টাকা নিয়েছে কইছিল? সামনে আইলে আবার কইব না আর লাগতো না। হ্যাঁ আর লাগবে না এই কথা বলবে কেউ? তাহলে জান্নাতে আমরা আর লাগবো না বলবো না। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেদিন রব দিদার নসিব করবেন সেদিন কি বলবো জানেন? হুরগুলোকে পিছে থাক, যাও। সুবহানাল্লাহ বলেন। গেলমানগুলোকে কি বলবো? আরে যাও পিছে থাক, লাগবে না তোমাদের, যাও। সুবহানাল্লাহ বলেন। যাও লাগবে না, রবকে পেয়ে গেছি। রবকে কি? আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম সুন্দর করে তিনি বলেন, আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে এক টানা রব্বে করিমের চেহারা আনার দিকে তাকায় থাকবে 70,000 বছর। আচ্ছা কেমন মজা হবে? এবার রবকে দেখার মজাটা কিন্তু সবার এক না। সুবহানাল্লাহ বলেন। রবকে দেখার মজাটা সবার কি না? এক না। আল্লাহর রাসূল বলেন রবকে দেখার মজা কার কেমন হবে জানো? কার কেমন হবে জানো? প্রশ্ন করেন তো। আল্লাহকে দেখার মজা কার কেমন হবে? বলেন বলেন বলেন। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতের মধ্যে যার মজা যেমন, জান্নাতে রবকে দেখার মজা তার তেমন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবার মজা কি একরকম? হ্যাঁ সবার মজা একরকম। কুমিল্লার রসমালাই অনেক মজা, কিন্তু ডায়াবেটিস হলো আদুর সরো। বাস্তব না বাস্তব? আপনাদের চিংড়ি আর ইলিশ অনেক মজা, কিন্তু আমি কিন্তু খাই না। আর যাও চর্বি বাড়াবে, কোলেস্ট্রল বাড়াবে, যাও। বাস্তব না বাস্তব বলেন? এখানে তো মজার মধ্যে ভিন্নতা আছে, আছে না নাই বলেন? জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 মজার যোগ্যতা দিছে। কত হাজার মজার যোগ্যতা দিছে? একটা জিহ্বার মধ্যে রব 30,000 মজার যোগ্যতা দিছে। কি আজীব না? এক চোখের মধ্যে রব কত কোটি রং দেখার যোগ্যতা দিছে, কোটি কোটি রং দেখার যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ বলো। কোটি কোটি কি রং দেখার কি দিছে? যোগ্যতা দিছে। জিহ্বাতে কত মজার যোগ্যতা দিছে। এবার বলুন তো দেখি রব্বে কারীমের দেখার মজা সিদ্দিক আকবরের কেমন হবে? ফারুক আজমের কেমন হবে? আচ্ছা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন হবে? সমস্ত নবীরা, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা আহলে ঈমান, সারা পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা যেই পরিমাণ মজা হবে রাসূল তার রবকে দেখার মজা এর চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। পৃথিবীর কোন ভাষা দিয়ে এটা বয়ান করবে? আল্লাহ মজা দিয়ে দাও। জিকিরে যার মজা যত, রবকে দেখার মজা তার তত।
নামাজে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। তেলাওয়াতে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সেজদায় যার মজা যত, রুকুতে যার মজা যত, দুরূদ শরীফে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রবকে দেখার মজা কার কত, জিকিরে যার মজা যার যত। বলেন রবকে দেখার মজা কার কত, জিকিরে যার মজা যত, নামাজে যার মজা যত। সুবহানাল্লাহ। ফেসবুকে মজা যত, ফেসবুকে যার মজা যত, রবকে দেখার মজা তার তত তত কম। আর বুঝেন না কথা। ফেসবুক দেখার মজা যার যত, জাহান্নামের মজা তার তত। কি বলছি? আর জিকিরে মজা যার যত। বলেন এখন বলবেন হুজুর জিকিরে মজা কার কত? প্রশ্ন করেন জিকিরের মজা কার কত? আল্লাহ তাআলার মুহাব্বত যার দিলে যার যত। সুবহানাল্লাহ বলে না। এবার প্রশ্ন করেন হুজুর আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? কোন না আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন যার দিলে যার যত। এবার বলবেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কার দিলে কার কত? ইলমে যার গভীরতা যত। সুবহানাল্লাহ বলে। হদ্দা ওসাদ বাদ দিলে, সবগুলো যদি বাদ দিলে, ইলমের গভীরতা যত, আল্লাহকে দেখার মজা তার তত। এজন্য আজীব আল্লাহু আকবার। বড়দের সামনে আমরা সবক শোনাই, আমরা ছোট, আমি হুজুরের সামনে সবক শোনাচ্ছি। আল্লাহকে দেখার মজা কার কত? ইলমের গভীরতা যার যত। সুবহানাল্লাহ বলে। এখন তেলাওয়াতই পারে না সে, তার আবার আল্লাহর মহব্বত কিসের? এটা তো কচু পাতার পানির মতো। বুঝেন নাই কিছুই। এটা তো কিসের মতো বলেন? এটা তো কচু পাতার পানির মতো। একবার কাদিয়ানি হয়ে জায়গা, একবার শিয়া হয়ে জায়গা, একবার রাফিজি হয়ে জায়গা, একবার খারিজি হয়ে জায়গা, কিতা কিতা হয়ে যায়। কেন কেন এত কিছু হয়? শুধু কি নাই বলেন? শুধু শুধু ইলম না থাকার কারণে। ইলম দ্বারা কি হয়? ইলম দ্বারা ইলম হলো জানা, জানার দ্বারা বিশ্বাস হয়, বিশ্বাসের দ্বারা ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলবেন না? না জানলে বিশ্বাস হবে কেন? এখানে ডিসি সাহেব আসছে সাধারণ পোশাকে, কোনো গানম্যান নাই, কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, ওনাকে কেউ চিনছে তো চিন্না ওনাটাকে কইছে এখানে বসেন, আপনি বসছে, বলে কেউ? কিলে বলে না, বলেন না, চিনে না, ধারণা নাই। এবার যদি চিনে, এবার কি অবস্থা? এই জন্য এক নাম্বার হলো চিনা। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হলো জানা, এক নাম্বার হলো কি? এই জন্য চারটা বিষয় মুখস্থ করেন। আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, সবাই বলেন। যারা বলে না, ছোট হলে নাকটা টেনে দেন। এখানে সবক চলতেছে, উনি বলে না। মুরব্বী হলে কিছু কইেন না। কয়টা? কি কি? সুবহানাল্লাহ। ইলম ছাড়া ঈমান হয় না, ইলম ও ঈমান ছাড়া আমল হয় না, ইলম, ঈমান, আমল ছাড়া তাকওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। বলেন ইলম হলে ঈমান হয়, ইলম ও ঈমান হলে আমল হয়, ইলম ও ঈমান, আমল হলে তাকওয়া হয়। বলবেন হুজুর এগুলোর মধ্যে একটার মধ্যে দূরত্ব কদ্দূর? ইলম হলে কয় বছর পরে ঈমান হবে? প্রশ্ন। ইলম হলে কয় বছর পরে ঈমান হবে? ঈমান হলে কয় বছর পরে আমল হবে? আমল হলে কয় বছর পরে তাকওয়া হবে? প্রশ্ন হইতে পারে না? পারে না? পারে না? এবার উত্তর, আমি এখানে আছে আমার কাছে রিমোটটা, এখানে আছে লাইটটা, রিমোটটা টিপলে লাইটটা জ্বলতে কতক্ষণ? কিন্তু রিমোট আগে না লাইট আগে? সুবহানাল্লাহ বলেন। এখানে আছে সুইচটা, এখানে আছে পাখাটা, সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ? সুইচ টিপলে লাইটটা জ্বলতে কতক্ষণ? কিন্তু সুইচ আগে না লাইট আগে? সুবহানাল্লাহ বলে না। তাহলে সুইচ আগে না লাইট আগে? এবার বলে ইলম আগে না ঈমান আগে? সুবহানাল্লাহ। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে সুইচ হইলে যেমন লাইট জ্বলে, লাইট হলে যেমন আলো হয়, সুবহানাল্লাহ কয় না?
আলো হলে যেমন এটা পড়া যায়, সুবহানাল্লাহ। আলো হলে যেমন এটা পড়া যায়, আলো হলে যেমন সাপ থেকে বাঁচা যায়, সুবহানাল্লাহ বলে। কি লাইট জ্বলে তো সাপ থেকে কি, লাইট ছাড়া সাপ থেকে বাঁচবে কেমনে? তাহলে ইলম হলে কি জ্বলে, লাইট জ্বললে কি হয়, আলো হয়। আলো হলে কি হয়, সাপ থেকে বাঁচা যায়। এবার বলেন এই চারটা কাজ করতে কতক্ষণ? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আসলে কোনটা আগে, কোনটা আগে? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন ফাআলাম, তুমি এই কথা আগে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে জানো। সুবহানাল্লাহ বলেন, এটা আগে কি করো? তাহলে ফাআলাম আগে না, লা ইলাহা ইল্লা হু আগে। হুজুর ভোলাওয়ালারা এত সুন্দর ওয়াজ বুঝে কি?